আসসালামু আলাইকুম। আজকের পুরাটা ভিডিওটা দেখবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একদমই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আপনারা অনলাইন থেকে জিনিস কিনেন। এটা আমার পাশে একটা লেবু, এটা কিন্তু একদম রিয়েল অথেন্টিক এবং হচ্ছে একদম পিওর, মানে এর মধ্যে কোনো ভেজাল নাই। তো আপনাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনারা হচ্ছে অনলাইন থেকে জিনিস কিনতেছেন। আমি সব অনলাইনকেই হচ্ছে দোষারোপ করছি না। আগে ধরেন এই রিয়েল অথেন্টিক এই পিওর লেবুটা আমি খাই একটু, এতে কোনো ভেজাল নাই। যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এখান থেকেই নিয়ে এখান থেকেই খাচ্ছি। কিন্তু একটা কথা চিন্তা করেন, লেবুটা বেশ টক। একটা কথা চিন্তা করেন, অনলাইনে বিজ্ঞাপন দেখা যায় 7 দিনে সমস্যার সমাধান, সমস্যার সমাধান। না, আমারও মোটামুটি টাক আছে দেখেন। আমার প্রশ্ন হচ্ছে, সবাই তো মুকেশ আম্বানিকে চিনবেন, ওনার ছেলে হচ্ছে অনন্ত আম্বানি। তো ওনার তো ধরা চলে যে পৃথিবীর 8-10টা ধনীর মধ্যেও ও একজন। তাহলে ওনার তো টাকা পয়সার তো অভাব নাই। তো আপনি যদি 7 দিনেই যদি টাক মাথায় চুল গজাতে পারেন, তাহলে ওই ব্যক্তিটা কি অপরাধ করছে? ওর তো টাকার অভাব নাই। ও তো ইচ্ছা করলে আপনার 7 দিনে কেন, ও তো ভালো একটা ট্রিটমেন্ট নিয়ে তো চুল গজাতে পারবে। কিন্তু এই যে এই ধরনের প্রলোভনমুক্ত বিজ্ঞাপন দেখিয়ে আপনারা প্রোডাক্ট বিক্রি করতেছেন। 7 দিনে কেন, 7 মাসেও তো চুল গজাতে পারতেছেন না। ঠিক তেমনি আমার এক কলিগের সাথে এরকম একটা ঘটনা ঘটছে। আজকের ভিডিওটা আলোচনা করার মূল প্রেক্ষাপটটাই এটা। এখন বিভিন্ন পেজে দেখা যাচ্ছে চাঁদপুরের ইলিশ, রূপালী ইলিশ, সোনালী ইলিশ, এই ইলিশ, তমক ইলিশ, বড় বড় স্কেল দিয়ে মেপে দেখাচ্ছে এটা হচ্ছে 1.5 কেজি ওজনের, 1700 টাকা কেজি। কেন রে ভাই? উনি অর্ডার করছে, অর্ডার করার পর ওনাকে 5টায় হচ্ছে 1 কেজি ধরায় দিছে। ওনার অপরাধ কি? কিসের অপরাধ ওনার? বিদেশ থেকে যারা প্রবাসী আছেন, আপনার কষ্টের টাকা আপনি অনলাইনে অর্ডার করে দিচ্ছেন বাসা বাড়ির জন্য। ভাই, এগুলা করার তো দরকার নাই দাদা। আপনার টাকা হালাল, আপনার খেতে ইচ্ছা হলে বাপ মায়ের হাতে টাকা দেন, আশেপাশে ইলিশ খুঁজে পাওয়া যাবে। কিন্তু অনলাইনে এই যে স্কেল দিয়ে মাপ দিয়ে দেখাচ্ছে এটা অত কেজি, এটা এত কেজি, চাঁদপুর থেকে অথেন্টিক ইলিশ, কিন্তু বক্স খুললে পাওয়া যাচ্ছে আর একটা। এগুলা মিথ্যাচার করার দরকার নাই। সব অনলাইন বিজনেস যারা করে তাদের সবাইকে খারাপ বলছি না, তবে এগুলার তো আশ্রয় নেওয়ার দরকার নেই। শুধু এটা না, চিকন স্বাস্থ্য মোটা করুন, 7 দিনে মেদ ভুঁড়ি কমায় ফেলান, এই নানান ধরনের টপিকস নিয়ে আলোচনা হয়। তো এগুলার তো আসলে দরকার হয় না। মানুষকে ধোঁকাবাজি, মানুষের হালাল টাকাটা আত্মসাৎ করে নেওয়া, এগুলা তো আপনার উপরে গিয়ে হিসাব দিতে হবে ভাই। 7 দিনে মেদ ভুঁড়ি কমানো সম্ভব? 7 দিনে টাক মাথায় চুল গজানো সম্ভব? এই যে বিক্রি করতেছেন 300-350 টাকা দিয়ে, সুন্দর একটা বিজ্ঞাপন তৈরি করে দিচ্ছেন, অমক উপকার হয়েছে। অনেক সেলিব্রিটি আছে যাদের মাথায় চুল নাই, তাহলে তো আপনার সেই কাঙ্ক্ষিত তেলটা তাদের দরকার। এত তেলবাজি কইরেন না, বুঝছেন? যেটা রিয়েল অথেন্টিক সেই বিষয় নিয়ে কাজ করেন, ভালো থাকবেন, উপরে গিয়েও ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে যাবেন। ধন্যবাদ।